ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। কেমন আছো সবাই? আজকে গগন মন্ডলের মতো ইন্ট্রোডাকশন দিলাম। যাই হোক, আহ, ওসব বাদ। এখন কথা হচ্ছে দেবদার। তো দেবদার এই যে স্ক্রিনে, দেবদার স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি দেবদার একটা খাড়া হাতে নিয়ে আছে। যাই হোক, গানটি আমি এখনই দেখবো, প্লাস রিয়াকশনও দিব। তো আমি ইতিমধ্যে দেখলাম যে গানটি রিলিজ হয়েছে, এই যে এক ঘন্টার মতো হলো, ১ ঘন্টা ১.৫ ঘন্টার মতো হলো। তো আমি দেখলাম, আমি যাদের ফলো করি, যেসব রিয়াকশন চ্যানেলকে, তারা রিয়াকশন দিয়েছে কিন্তু ভিডিওতে গান নাই। তাহলে রিয়াকশনটা দিল কিভাবে? ঠিক আছে, হয়তোবা শুনতে খারাপ লাগবে যারা কলকাতার ক্রিয়েটর আছে। হ্যাঁ, আমি বাংলাদেশ থেকে আমি রিয়াকশন ভিডিও বানাই। আর আমার চ্যানেলে ম্যাক্সিমাম সব টলিউডেরই দেবদারই সব ম্যাক্সিমাম ভিডিও। যাই হোক, একটা জিনিস খারাপ লাগলো, সেটা হচ্ছে ভিডিওতে গান নাই। কেন গান নাই ভাই? যদি গান না থাকে তাহলে রিয়াকশন দেওয়ার দরকারটা কি? কারণ গান দেয়নি এই জন্যে, কারণ গানে কপিরাইট আসবে। কপিরাইট আসবে জন্যে হবে না, তাই বুঝি, আমরাও বুঝি। ঠিক আছে, যাই হোক, এই লাইনে তো আমিও নতুন হলে পরেও, হ্যাঁ, যে ডিগ্রি আমার তোমাদের আছে সেই ডিগ্রি আমিও পেয়ে গেছি। ঠিক আছে, তো ভিডিও মানুষ দেখলে পরে হয়, এটা আমিও জানি। হ্যাঁ, তো আমি তো কখনো সেই চিন্তা করি না। কেন করি না? কারণ সব ভিডিওতে না এগুলার প্রয়োজন হয় না। ঠিক আছে, কিছু ভিডিওতে ভালোবাসা দিয়ে বানাতে হয়, কিছু ভিডিওতে দরকার হয়, কিছু ভিডিওতে ভালোবাসা দেখাতে হয়। সব ভিডিও থেকে এগুলা প্রয়োজন নাই। হ্যাঁ, একটু দেখান, মানুষ দেখে, রিয়াকশন ভিডিও দেখে। ঠিক আছে, শুধু গানের সাথে গান তো দেখলে মজা লাগে, ঠিক আছে, তারপর রিয়াকশন সহ দেখলেও ভালো লাগে। আমি নিজেও দেখি, আমি তোমাদের ভিডিও দেখি, যারা কলকাতার ক্রিয়েটর যারা আসো কিনা, আমি তোমাদের ভিডিও দেখি। আমার একটা জিনিস খুবই আফসোস হয়, তোমাদের ভিডিও খুব আশা নিয়ে থাম্বনেলটা এমনভাবে সেট করো তোমরা দাদা, থাম্বনেল দেখলে পরে মনে হয় যে হ্যাঁ খুব সুন্দর একটা থাম্বনেল দিছে, থাম্বনেলের মধ্যে ঢুকে যায়, আমি দেখবো যে গানটা আছে। যাই দেখি থাম্বনেলের মধ্যে শুধু থাম্বনেলই আছে, ভিতরে লবডঙ্গ কিচ্ছু নাই। এটা কেমন কথা? তোমাদের চ্যানেল ক্যাটাগরি মানে দিছে, তোমাদের চ্যানেলকে রিয়াকশন চ্যানেল, রিভিউ চ্যানেল। তে হোয়ার ইজ দ্য রিয়াকশন অ্যান্ড রিভিউ? শুধু রিভিউ, রিয়াকশন কোথায়? যাই হোক, যদি অরিজিনালি যদি গানটি ব্লক হয়ে যায়, আমি আপলোডই দিব না ভিডিও। ঠিক আছে, আমি আপলোডই দেবো না, কিন্তু আমি রাখার চেষ্টা করব যদি ব্লক না খাই তো। ঠিক আছে, তবে যেটা নিস আমাদের, আমরা রিয়াকশন দিব না দাদা, বলেন। দেবদাকে ভালোবাসো মুখে বললেই হয়? মাথা গরম হয়ে গেছে তোমাদের কীর্তি দেখে। ৪-৫টা চ্যানেলে ঢুকলাম রিয়াকশন দেখার জন্য, ৪-৫টা চ্যানেলে রিয়াকশন নাই। এটা কি ধরনের কথা? শুধুমাত্র দেবকে ভালোবাসি। দেব একটা আবেগের জায়গা আমার। সেই চ্যানেল থেকে দেবের প্রত্যেকটা জিনিস আমার চ্যানেলে আছে, প্রত্যেকটা জিনিস আছে। ঠিক আছে, যেমন আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সিনেমা জগতের মধ্যে, আমাদের বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের প্রত্যেকটা জিনিস যখন আমার চ্যানেলে আছে, হ্যাঁ, পরবর্তীতে যা ঝামেলা হয়েছে সেটা অনেক পরে যায় হয়েছে, সেটা আলাদা হিসাব। কিন্তু রানিং জিনিস তো রানিং রাখবে দাদা, পরে যায় রিমুভ, পরে যায় ঠিক করো, ওটা পরে যায় বাইপাস করা যায় না। যাই হোক, শুধু এটার চিন্তাই করিও না, একটু দেও, একটু কন্টেন্ট দেও। শুধু তোমাদের মুখের ওই পকপকানি ঢকঢকানি শোনার জন্য যায় না আমরা চ্যানেলে। ঠিক আছে, কিছু মেডিসিনও থাকতে হবে দেখার জন্য। যাই হোক, দেবদার যে গানটি আসছে, দেবদার গানের নাম, ট্র্যাকটা হচ্ছে জয়কালী। দেবদা তো আছেই অবশ্যই, আর সিঙ্গারে আছে শ্রেয়া ঘোষাল, ঈশান দা, আরও আছে। যাই হোক, আমি সব ডেসক্রিপশনে দিয়ে দেবো। চ্যানেলের লিঙ্ক, যে চ্যানেল থেকে ভিডিওটি আপলোড হয়েছে SBF চ্যানেল, আমি চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। দেখি গানটা যদি আমার মুডটা ভালো করতে পারে।
স্টার্টিং এ মুডটা ভালো করে দিল দাদা। সাবাস। আরো ফাটায় দিছে, ফাটায় দিছে। হোয়াট এ ড্যান্স, দারুণ স্টেপ, দারুণ স্টেপ। বাইরে খাড়া হাতে ড্যান্স করা এত ইজি না, ঠিক আছে, অনেক কঠিন। আর দেব সেই প্রাক্তন ড্যান্স কামব্যাক, ঠিক আছে, সুন্দর সুন্দর। ও লাভলি লাভলি, অস্থির অস্থির লুক, যেমন দাড়ি, ও বাপরে বাপ, চুল দাড়ি লুক, ব্যাপক সুন্দর লুক। মানুষের ডাক শুনে রে আয়া যাসবি কে রে, মায়েরই শপথ রে, হুঙ্কারে হুঙ্কারে। ব্যাপক এনার্জি, ব্যাপক এনার্জির গান। অস্থির অস্থির। দারুণ স্টেপ। বাপরে এনার্জি। সামাল দে, সামাল দে। সাবাস। সাবাস 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 সাবাস। দিস পূজা, lovely, so energetic song, so too much energy. দেবদা এই বয়সে এসে যে এত এনার্জি দিল, বাপরে বাপ। ওই সময় চ্যালেঞ্জ কোকা বাবু, আরে বাপরে বাপ, পাগলু 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 পাগলু। হ্যাঁ, অস্থির অস্থির। সেই মনে হচ্ছে যে ওই যুগে চলে গেছি। আর যা বাপরে বাপ, যা বডি বানাইছে, হ্যাঁ, যেরকম নাম রঘু ডাকাত সেরকম বডি স্ট্রাকচার, একদম হুবাহু মিলে পঞ্চুর বাপ, ঠিক আছে। যাই হোক, গানটা অসম্ভব সুন্দর, অসম্ভব অসম্ভব, ফাটাই দিবে। এবার পুজোতে তোমাদের কলকাতায় এই বক্সে বক্সে এই গানটাই বাজবে, এই গানটাই বাজবে, আমি শিওর, আই এম ড্যাম শিওর। আর আমাদের বাংলাদেশেও যতগুলো এই ফেস্টিভ্যালটা হবে, হ্যাঁ, মানে বাংলাদেশে যতগুলো আমাদের হিন্দু কালচারাল মানুষজন যারা আছে, তারা অবশ্যই এই গানটা সেলিব্রেশন হবে এবার পুজোতে। যাই হোক, খুব সুন্দর একটা গান। আর গানটি ঈশান মিত্র, ওর বাপরে বাপ, ঈশান মিত্র কিনা জানি না, কিন্তু ঈশান, যাই হোক, ঈশানদা ব্যাপক ভোকাল দিয়েছে, ব্যাপক ব্যাপক অস্থির, একটা অন্যরকম ভাইবস দিয়ে দিয়েছে আমাদের। মনেই হলো না যে বাংলা কোনো গান শুনলাম বা বাংলা কিছু দেখলাম। যাই হোক, একটা অ্যানাদার লেভেলে নিয়ে গেছে। আর আমি আরো বেশি খুশি হতাম যদি আমার পাশে মিম থাকতো আজকে, তাহলে আমরা দুজন মিলে গানটা দেখতে পারতাম। আসলে এই নেটার যে কি হয়েছে আল্লাহ জানো, এর জ্বরটা সারেই না। জ্বর 2 দিন পর পর জ্বর, 2 দিন পর পর জ্বর আসে। যাই হোক, সবাই মিমের জন্য অবশ্যই দোয়া করবেন। আর গানটি অসম্ভব সুন্দর হয়েছে।
দেবদার জন্য অনেক বড় বেস্ট উইশেস ফর রঘু ডাকাত। আর এই গানটা তো ফাটাবে, গানটা ফাটাবে। ঠিক আছে? যাই হোক অনেক ভাল লাগলো। আর সবচেয়ে বড় কথা যে আল্লাহ না করুক যাতে আমি ব্লক না খাই। তোমরা যাতে গানটা দেখতে পারো। আর যদি গানটা তোমাদের ভাল লাগে তাহলে অবশ্যই আমার বাদ দাও, আমার চ্যানেল সাবস্ক্রাইব করার দরকারই নেই। কারণ বলেও লাভ হয় না, তোমরা সাবস্ক্রাইব করো না। তোমরা শুধু দেখে চলে যাও। সাবস্ক্রাইব করার দরকার নেই। তবে দেবদার গানটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আমি আশা করতেই পারি। আর একটা কমেন্ট আমি আশা করতেই পারি। ঠিক আছে? যাই হোক আর কলকাতার ক্রিয়েটর তোমাদের বলছি, দাদা তোমরা প্লিজ অন্তত এই কাজগুলো করো না। অনেক কনটেন্ট আছে। দিনে ৫ টা ভিডিও আপলোড করো তো তোমরা, আমি দেখি। ৫ টার মধ্যে ৪ টাতে করো, ১ টাতে করিও না। একটা অন্তত দেখাও মানুষকে। আমরাও দেখি তোমাদের রিঅ্যাকশন। তোমাদের রিঅ্যাকশন দেখে আমারও কিছু শেখার আছে। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন অনেক জ্বর। তো যাতে জ্বর-টর না হয় সেদিকেও খেয়াল রাখবেন। যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আর মন থেকে ভালোবাসা এই বাংলাদেশী ভাইয়ের পক্ষ থেকে। আর এই গানটার জন্য অনেক বড় বেস্ট উইশ। আল্লাহ হাফেজ।